হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন আমরা যে জায়গাটায় আছি সেটির নাম হলো মাদুরোদাম। এটি একটি মিনিয়েচার ওয়ার্ল্ড। আমরা টিকিট কেটে নিয়েছি, তারপর একটি ম্যাপও নিয়ে নিয়েছি। তো এরপর আমরা একটি শো দেখব বলে এখানে লাইনে দাঁড়িয়ে আছি। তো এই শোটিতে আমাদের দেখানো হচ্ছে যে এই মাদুরোদাম পার্কটা কেন তৈরি করা হয়েছে আর সেটার পেছনে কি স্টোরি রয়েছে, যেটা আমি আমার ভিডিওর একদম এন্ডে বলবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখন আমরা ভেতরে চলে এসেছি, তো চলুন এই পুরো পার্কটা আপনাদের ঘুরে দেখাই। আর জায়গাটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন এটি হলো একটি মিনিয়েচার ওয়ার্ল্ড, যেখানকার ঘর বাড়ি গাছপালা সব কিছুই আপনার থেকে অনেক ছোট ছোট। আর এই যে দেখুন, নেদারল্যান্ডের ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। আর এখানে আসলে আপনারা নেদারল্যান্ডে যত ধরনের ট্রেন চলে প্রায় সব ধরনের ট্রেনই দেখতে পাবেন, সে মালগাড়িই হোক, প্যাসেঞ্জার ট্রেনই হোক, কিংবা দ্রুত গতিতে ছুটে যাওয়া বুলেট ট্রেনও এখানে আসলে আপনারা দেখতে পাবেন। আর যদি আপনার হাতে টাইমই না থাকে অ্যান্ড চাইছেন যে কয়েক মিনিটের মধ্যে নেদারল্যান্ডটাকে ঘুরে দেখবেন, তাহলে অবশ্যই এখানে আসুন। আর এখানে নেদারল্যান্ডের বিখ্যাত বাড়িঘর থেকে শুরু করে চার্চ, এয়ারপোর্ট, স্টেশন, পাওয়ার হাউস, দোকানপাট, স্কুল, কলেজ, অফিস সবকিছুই এখানে রয়েছে। মানে পুরো নেদারল্যান্ডকে জুড়ে একটি মিনিয়েচার ওয়ার্ল্ড এখানে বানানো হয়েছে, যার মধ্যে এই শহরের বিখ্যাত জিনিসগুলো এখানে এসে আপনারা দেখতে পাবেন। এরপরে যেখানে গেলাম সেটি দেখুন, এখানে আমি এইভাবে ঘোরাচ্ছি আর এই লোকগুলো ডান্স করছে। মানে এখানে সুইচ টিপলে আর ঘোরালে দেখুন এই লোকগুলো কিভাবে ডান্স করছে, কি সুন্দর করে, বেশ মজার, তাই না? তো চলুন এরপর আমরা দেখে নিই আরেকটি শো। তো এখন আমরা শোটি দেখার জন্য ভেতরে যাচ্ছি। আমাদের শো দেখা হয়ে গেছে, এবার চলুন পার্কের বাকি পার্টটুকু আপনাদের ঘুরিয়ে দেখাই। এখানে এসে কখনোই আপনার মনে হবে না এগুলো ফলস, কারণ এগুলো এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। তো আপনার মনে হবে যে হঠাৎ করে বোধহয় ঘর বাড়ি গাছপালা রাস্তাঘাটগুলো আপনার থেকে ছোট হয়ে গেছে, আর নয়তো আপনি হঠাৎ করে খুব বেশি বড় হয়ে গেছেন। আর এই রাইডসগুলো দেখে তো ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটবেলায় মেলাতে গেলে এই রাইডসগুলো আমরা দেখতে পেতাম। আর এই যে দেখুন, আমাদের মেলাতে যে নাগরদোলা থাকে অ্যান্ড আরও বিভিন্ন রাইডসগুলো থাকে, সেগুলোই এখানে করা রয়েছে। আর এখানে আসলে মনে হবে আপনি বোধহয় প্রতিনিয়তই নেদারল্যান্ডের রাস্তা দিয়েই হেঁটে চলেছেন, একটি বারের জন্য মনে হবে না যে আপনি কোনো পার্কে এসেছেন বলে। আর এখন আমরা হাঁটতে হাঁটতে যে জায়গাটায় এসে পৌঁছেছি সেটি হলো নেদারল্যান্ডের ক্যাপিটাল আমস্টারডাম। তো এখন আমরা এই প্লেনটির কাছে এলাম আরেকটি শো দেখব বলে। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো আমরা ভেতরে চলে এসেছি আর শোটি শুরুও হয়ে গেছে। তো আমাদের শো দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। শোটা দেখে এমনটাই মনে হলো যে সত্যি করে বোধহয় প্লেনে করে উড়ে যাচ্ছিলাম আমরা। তো এখন আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি নেদারল্যান্ডের এয়ারপোর্টে। তো এখন প্লেনটি রানওয়েতে আছে। যেহেতু পুরো নেদারল্যান্ড শহরটাকে এখানে একদম নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে, এই যে দেখুন গাড়িগুলো এভাবেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আবার কোথাও বা গাড়িগুলো ট্রাফিক জ্যামে আটকে পড়েছে, আবার কোথাও বা বোটগুলো এভাবেই জলপথ দিয়ে চলে যাচ্ছে।
জানেন, নেদারল্যান্ডের বেশিরভাগ কানালগুলোতে দেখা যায় বড় বড় জাহাজগুলো যখন যায় তখন ব্রিজগুলো দুভাগে ভাগ হয়ে যায়। সেটাই এখানে কি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন। আবার জাহাজগুলো যখন চলে যায় তখন আবার ব্রিজগুলো জোড়া লেগে যায়, তখন যে গাড়িগুলো জ্যামে আটকে ছিল আবার নিজের মতো চলতে থাকে। কি দারুণ না ব্যাপারটা, যেগুলো একবার কেন 1000 বার দেখলেও আপনার মন ভরবে না। এখানকার ঘর বাড়ি রাস্তাঘাট এগুলো নকল, মানে এগুলো কেউ তৈরি করলেও গাছগুলো কিন্তু একেবারেই সত্যি। এবার আমরা চলে আসলাম আরেকটি জায়গায়, তো চলুন দেখা যাক এখানে কি কি রয়েছে। তো এত বড় গিটারটাকে দেখতে পেয়ে ভাবলাম একবার বাজিয়েই নিই। এই যে দেখুন, টিউলিপ গার্ডেনের পাশ দিয়ে ট্রেন চলেছে আপন গতিপথে। জানেন, এই মাদুরোদাম পার্কটার পেছনে একটা স্টোরি রয়েছে। এই পার্কটার নামকরণ করা হয়েছে জর্জ মাদুরোর নামে। জর্জ মাদুরো যখন ওনার 18 বছর বয়স ছিল তখন উনি এই নেদারল্যান্ডের লাইডেন শহরে পড়াশোনা করতে আসেন। সেই সময় এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধে ওনাকে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়। তখন একটা উচ্চ পদে ডাচ সৈন্যদের সামলাবার জন্য ওনাকে নিয়োগ করা হয় এবং যুদ্ধ চলাকালীন ওনাকে জার্মান সৈন্যরা বন্দি করে নেয়, আর ওই যুদ্ধসূত্রেই ওনার মৃত্যু হয়। তাই জন্য ওনার মা বাবা ওনার স্মৃতির উদ্দেশ্যে এই মাদুরোদাম পার্কটি তৈরি করেন। তো চলুন এই মিনিয়েচার ওয়ার্ল্ডটাকে আরেকবার ওপর থেকে আপনাদের দেখিয়ে দিই। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।